প্রশ্ন অবশ্যই থাকছে যে আজ দিল্লির বিধানসভা নির্বাচন এবং এই ৭০টি আসনে নির্বাচন, ইতিমধ্যেই নির্বাচন প্রক্রিয়া কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেখানেই এই প্রশ্ন থাকছে যে এবার দিল্লির মসনদ দখল করবে কে। অবশ্যই সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, যে বিষয়টি আমরা শুনলাম যে অতেশী মার্লেনা তিনি কিন্তু কিছুক্ষণ আগে যেমনটা বলছিলেন যে কেন্দ্রীয় বাহিনী বিজেপিকে অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে সাহায্য করছে, শুধুমাত্র তাই নয়, তিনি কিন্তু আরো বলছেন যে দিল্লি পুলিশও বিজেপিকে সাহায্য করছে এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার ক্ষেত্রে, কোন একেবারে অসহযোগিতা করছে দিল্লি পুলিশ এক্ষেত্রে। কি বলবে এই বিষয়ে? দেখো সোনালী, আমরা জানি যে দিল্লি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, আমাদের রাজ্যের মতন নয়। সেই কারণে দিল্লি আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী বিধি অনুযায়ী দিল্লিতে আইন শৃঙ্খলার দায়িত্বে কিন্তু রাজ্য পুলিশ নয়, অর্থাৎ কেজরিওয়াল সেখানে বা মার্লেনা সেখানে মুখ্যমন্ত্রী বলে তার হাতে পুলিশ রয়েছে এরকম কখনোই নয়। আর ভোটের সময় তো কোনো প্রশ্নই ওঠে না। ভোটের সময় নির্বাচন কমিশনের নাম করে সেটা কেন্দ্রীয় বাহিনীই থাকে, মানে সেই অর্থে বলতে গেলে পুলিশ সেখানে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের অধীন। তো সুতরাং সারা বছরই এই নিয়ে সংঘাত লেগেই থাকে। ওখানকার লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে পুলিশ ইত্যাদির সঙ্গে নির্বাচিত সরকারের এই যে সংঘাত, এই সংঘাত নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে এবং সেটা চলছেই। তা সত্ত্বেও আরেকটা জিনিস যেটা মারাত্মক অভিযোগ করলেন যে একই সঙ্গে নির্বাচন কমিশন তার ফ্লাইং স্কোয়াড, যেটা মার্লেনা বললেন যে তারাও নাকি নিষ্ক্রিয় হয়ে গেছেন এবং তারাও বিজেপির হয়ে ভোট করাচ্ছেন। কে বলছেন না? মুখ্যমন্ত্রী, বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী, তিনি ভোট দিয়ে বেরিয়ে এই কথা বলছেন। যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বারে বারেই বলবো যে এটা বিজেপির কাছে যেমন মরণবাচন লড়াই, আপের কাছেও মরণবাচন লড়াই। কারণ আপ এইবারে জিতলে আপ হ্যাট্রিক চান্স পাবে, শুধু নয় সর্বভারতীয় রাজনীতি তার একটা প্রভাব পড়বে। অবশ্যই, একেবারে অবশ্যই আজকের আমাদের এই ভোট গ্রহণ প্রক্রিয়ার দিকে তো নজর থাকবে, তার পাশাপাশি নজর থাকবে অবশ্যই ভোট গণনার দিনে। আপাতত ধন্যবাদ তোমায় জয়ন্তদা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। অবশ্যই আমাদের দিল্লি বিধানসভার দিকে অবশ্যই নজর থাকবে, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছে বিরতির পর।